আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আই হোপ সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুচ্ছ ভর্তিতে তোমাদের কি কি পেপারস লাগবে, এবং তার থেকেও জরুরি বিষয় হচ্ছে তোমাদের গুচ্ছের সাবজেক্ট ওয়াইজের ফলাফল কবে দেবে। তো তোমাদের গুচ্ছের সাবজেক্ট ওয়াইজের ফলাফল আগামী 22 অথবা 23 তারিখের মধ্যে অবশ্যই তারা পাবলিশ করে দেবে। দেন তোমরা পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাদের যে সাবজেক্ট এসেছে সেই সাবজেক্টে ভর্তি হবে, তখন তোমাদের যে কাজগুলো অবশ্যই করতে হবে এবং যে পেপারস গুলো অবশ্যই লাগবে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তোমাদের নিশ্চয়ন করতে হবে। ধরো তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট এসেছে, এখন তুমি সেই সাবজেক্টে ভর্তি হবে, পরবর্তীতে তোমার মাইগ্রেশন হবে, কিন্তু প্রথম তোমাকে 5,000 টাকা নিশ্চয়ন ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। দিয়ে তারপর তোমাকে বিভিন্ন পেপারস নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটি পাও সেই বিশ্ববিদ্যালয়ে সেই সাবজেক্টে তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে। তো তারপর তোমার লাগবে হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, অর্থাৎ মার্কশিট। তোমাদের যে মার্কশিটটা রয়েছে এসএসসি এবং এইচএসসি, এটি যদি তোমাদের কালেক্ট করা না থাকে তাহলে তোমরা এখনই তোমাদের স্কুল অথবা কলেজে গিয়ে তোমাদের যে পেপারস গুলো রয়েছে, মূল নম্বরপত্রটি রয়েছে সেটি কালেক্ট করে নেবে। দেন তোমাদের যে পেপারসটি লাগবে সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড। এইটা তোমাদের মাস্ট লাগবে। তোমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিল তখনও তোমাদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটি লেগেছিল। তো তোমরা যখন ভর্তি হবে তখনও তোমাদের পেপারস গুলো লাগবে। তোমাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই পেপারস গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিকট জমা রেখে দেয়। তো তোমাদের তো পরবর্তীতে এটা প্রয়োজন হতে পারে, সেই জন্য তোমরা এটার অনেকগুলো ফটোকপি করে বা সফট কপি তৈরি করে তোমরা নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী কাজের জন্য। তো তারপরে তোমাদের লাগবে হচ্ছে ভর্তি নিশ্চয়ন ফর্ম, অর্থাৎ তোমরা যে অনলাইনে 5,000 টাকা জমা দিয়েছো, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, যে নিশ্চয়ন ফর্মটা, সেই ফর্মটা তোমাদের অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। দেন তোমাদের লাগবে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। তোমরা যখন গুচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছিলে, পরীক্ষার কর্তৃক স্বাক্ষরিত যে প্রবেশপত্রটি তোমাদের কাছে রয়েছে, সেই প্রবেশপত্রটি অবশ্যই তোমাদের ভর্তির সময় নিয়ে যেতে হবে। তোমরা যদি এটি নিতে ব্যর্থ হও তাহলে তোমাদের ভর্তি কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। তো তারপর তোমাদের যেটি লাগবে, তোমরা যে গুচ্ছের সাবজেক্ট চয়েস দিয়েছিলে, অর্থাৎ গত মাসের 29 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমরা সময়ের মধ্যে তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছিলে, তোমাদের সেই সাবজেক্ট চয়েসের যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি তোমাদের ভর্তির সময় অবশ্যই নিয়ে যেতে হবে। এবং তারপর সর্বশেষ যেটি লাগবে সেটি হচ্ছে, এখানে আমি অন্যান্য কাগজপত্র উল্লেখ করেছি, এই ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পেপার চাইতে পারে, এটা বিশ্ববিদ্যালয় ভেদে ভ্যারি করে। তো তোমার এনআইডি কার্ডটি লাগতে পারে, বা তোমার পিতামাতার এনআইডি কার্ড লাগতে পারে, বা তোমার পাসপোর্ট সাইজের ছবি, তোমার পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি, এইগুলো লাগতে পারে। এটা সকল বিশ্ববিদ্যালয়ে লাগে না, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে ভ্যারি করে যে তোমাদের কি কি পেপারস তোমাদের সাবমিট করতে হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমরা কি কি পেপারস গুলো এখন থেকেই রেডি রাখবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।